অনুভব ফোনের মধ্যে বলতে থাকে, লাজু তোমার কি হয়েছে, কেন কাঁদছো তুমি, বলো আমাকে, তুমি যদি আমাকে না বলো তাহলে আমি কি করে বুঝবো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে কনে দেখা আলো সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে। তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে অনুভব অফিস থেকে ফেরার পরই বারবার করে লাজুর কথা ভাবতে থাকে। এমনকি অনুভব মনে মনে এটাও বলতে থাকে, মেয়েটাকে তো আমার অনেক দেখতে ইচ্ছা করছে। এরে আমি তো ভুলেই গেছি, ও তো আমাকে ফোন করেছিল, আমি তো কল ব্যাক করতে ভুলেই গেছি। আর তারপরে লাজুকে সে ফোন করে, কিন্তু ফোন করার পর দেখতে পায় নাম্বারটা বন্ধ। অনুভব তখন মনে মনে ভাবতে থাকে, ওই সংবর্ধনা অনুষ্ঠানের একটা ছবি চাইবো, ব্যাপারটা খুব একটা ভালো দেখাবে তো। না, কেন ভালো দেখাবে না, আমি তো শুধু ওকে দেখতে চাইছি না, ওই অনুষ্ঠানে কি কি হয়েছে সেটাও দেখতে চেয়েছি। একটা কাজ করি, আমি না হয় ওকে একটা মেসেজ দিয়ে রাখি, রাত হলে ও যদি ফোন দেয় আমি ব্যাক করে ওর সাথে কথা বলে নেব। কিন্তু রাত হলেও যখন লাজু তাকে কোনো মেসেজের উত্তর না দেয়, রিপ্লাই না দেয়, তখন অনুভব মনে মনে বলতে থাকে, লাজুর কি হলো, ও কি ফোনটা দেখেনি, আরেকবার ফোন করে দেখবো আমি। এটা ভাবার এক পর্যায়ে অনুভব লাজুকে ফোন দিয়ে দেয়। লাজু প্রথমত ফোনটা তুলে না। অনুভব তখন অনেকটা মনে মনে রেগে যায় আর ভাবতে থাকে, মেয়েটার কি এমন কাজ যে ফোনটাই ধরতে পারছে না। এমন নয় এখন পরীক্ষা আছে, পড়া আছে, পড়াও নেই পরীক্ষাও নেই। তারপর আবারও যখন অনুভব ফোন করে তখন লাজু ফোনটা রিসিভ করে, আর ফোন রিসিভ করার পরই বলতে থাকে, কেন আমায় ফোন করেছো, এতবার কেন ফোন করছো। আর এটা শোনার পর অনুভব বলতে থাকে, লাজুর তো কিছু একটা হয়েছে, কারণ দুপুরে তো অনেকটা ভালোভাবেই কথা বলেছিল। অনুভব তখন লাজুকে বলতে থাকে, কি হয়েছে তোমার, বলো আমায়, তুমি যদি না বলো তোমার কি হয়েছে তাহলে আমি কি করে বুঝবো। কিন্তু লাজু তো কোনোভাবেই বলতেছে না, সে বলে কিছুই হয়নি। আর অনুভব যখন অনেকবার জোরাজুরি করে তখন লাজু অনেকটাই কেঁদে দেয়। আর লাজু অনুভবকে বলতে থাকে, তুমি কে হও আমার, তুমি কি আমার কিছু হও নাকি, তাহলে আমি তোমাকে কেন বলতে যাব, আমার কি হয়েছে আমি তোমাকে বলবো না। অনুভব তখন উত্তরে বলতে থাকে, আমি বুঝতে পেরেছি ওই সুদীপ তোমাকে কিছু বলেছে তাই তো, শুধু তুমি আমাকে একবার বলো ও তোমাকে কি বলেছে, ওকে আমি ঠিকই দেখে নেব। লাজু তখন অনেকটা কান্না ভরা চোখে বলতে থাকে, তুমি আমার জন্য অনেক করেছো, আর কিছুই করতে হবে না। আর এটা বলার পরই ফোনটা কেটে দেয়। অনুভব ফোনটা রাখার পর মনে মনে বলতে থাকে, নিশ্চয়ই ও সুদেব লাজুকে কিছু একটা বলেছে, আর নয়তো তো লাজু এমনটা কোনোভাবেই করে না আমার সঙ্গে, আর এমন করার কথাও নয়। কালই যাবো লাজুদের বাড়িতে, ওর সঙ্গে তো আমার কথাটা বলতেই হবে, আমার তো এটা জানতেই হবে ওর কি হয়েছে। তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।